হ্যালো সবাইকে, আজ আমি আপনাদের সাথে খাদ্য অ্যালার্জি সম্পর্কে কথা বলবো। তাহলে খাদ্য অ্যালার্জি কি? এটি হলো একজন ব্যক্তির দ্বারা খাওয়া খাদ্যের প্রতি অস্বাভাবিক ইমিউন প্রতিক্রিয়া। তাহলে যখন একজন ব্যক্তি কিছু খাদ্য খায়, শরীর এটিকে একটি রোগ জীবাণু হিসেবে চিহ্নিত করে যা রোগ সৃষ্টি করতে যাচ্ছে। ফলে এটিকে আক্রমণ করার এবং শরীর থেকে অপসারণ করার চেষ্টা করে। তাহলে এই প্রদাহ বা প্রদাহজনিত মধ্যস্থতাকারী যা ইমিউন সিস্টেম দ্বারা মুক্তি পায় তার লক্ষণ সৃষ্টি করে, যা খাদ্য অ্যালার্জির দিকে নিয়ে যায়। তাহলে যদি এটি হালকা হালকা লক্ষণ হয়, একজন রোগী পেটের ব্যথা, বমি, মাথা ঘোরা, চুলকানি, শরীর জুড়ে ফুসকুড়ি নিয়ে আসতে পারে। কিন্তু যদি এটি গুরুতর প্রতিক্রিয়ার দিকে নিয়ে যায়, তখন এটিকে অ্যানাফাইল্যাক্সিস বলা হয় এবং রোগীরা ব্রঙ্কোস্পাজম নিয়ে আসতে পারে। এটি হলো শ্বাসকষ্ট, অক্সিজেন স্যাচুরেশনে পতন, হৃদস্পন্দন বৃদ্ধি, রক্তচাপের পতন, ঠোঁট ফোলা, জিহ্বা ফোলা, গলা বন্ধ হওয়া বা কখনো কখনো চেতনা হারানো। তাহলে যখন একজন রোগী এই লক্ষণগুলির যে কোনো একটি নিয়ে জরুরি বিভাগে আসে, আমরা ডাক্তাররা এটি ক্লিনিক্যালি নির্ণয় করি এবং আমরা ইনজেকশন, এপিনেফ্রিন বা অ্যান্টিহিস্টামিন বা স্টেরয়েড নামে কিছু প্রয়োগ করি। প্রথম আক্রমণ সাধারণত হালকা হবে, কারণ আপনার ইমিউন সিস্টেম নির্দিষ্ট অ্যান্টিজেনটি শনাক্ত করেছে এবং এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে। কিন্তু যখন আপনি আবার একই খাবার গ্রহণ করেন, তখন শরীর অ্যান্টিবডি নিয়ে প্রস্তুত থাকে এবং এটি সঙ্গে সঙ্গে আক্রমণ করে যা একটি বিশাল প্রতিক্রিয়ার দিকে নিয়ে যায়, যা জীবনহানিকর হতে পারে। এ ধরনের প্রতিক্রিয়া এড়ানোর সেরা উপায় হলো সেই নির্দিষ্ট খাবারটি সম্পূর্ণভাবে এড়িয়ে চলা এবং এর বাইরে আপনি জরুরি বিভাগে এসে ডাক্তারের দ্বারা চিকিৎসা পেতে পারেন। কিছু পরীক্ষা আছে যা আপনাকে সেই খাদ্য অ্যালার্জেন শনাক্ত করতে সাহায্য করতে পারে যার প্রতি আপনি অ্যালার্জিক। সবচেয়ে সাধারণভাবে যে খাবারগুলি অ্যালার্জি সৃষ্টি করে সেগুলি হলো দুধ, ডিম, চীনাবাদাম বা অন্যান্য বাদাম বা সামুদ্রিক খাবার, শেলফিশ বা সয়াবিন। তাই দয়া করে সতর্ক থাকুন এবং দেখুন আপনি কোনো খাবারের প্রতি অ্যালার্জিক কিনা। যদি তাই হয়, তাহলে দয়া করে সেই নির্দিষ্ট খাবারটি সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন এবং যদি এমন কোনো লক্ষণ আপনার মধ্যে দেখা দেয়, তবে চিকিৎসা নিন। ধন্যবাদ।